ফ্যাসিবাদ দ্বারা পরিচালিত হয়েছি, নির্যাতিত হয়েছি, তার অবসান হয়েছে, কিন্তু সাংবাদিকদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই সাংবাদিকরা গণ অভ্যুত্থানের লড়াকু সৈনিক ছিল। গণ অভ্যুত্থানের সময় কাঁধে কাঁধ মিলিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করেছিল। সেই 4 সাংবাদিককে তারা চাকরিচ্যুত করেছে। আমরা আজ এখানে দাঁড়িয়েছি কোন গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান করতে নয়। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সহকর্মীদের উপর যে অন্যায় হয়েছে সে অন্যায়ের প্রতিবাদে এবং তাদের পুনর্বহালের দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সকল ধরনের অন্যায়ের প্রতিবাদে আমরা আগামী দিনে প্রতিটি মুহূর্তে সাংবাদিকতার পাশাপাশি রাজপথে আমরা ভূমিকা পালন করব। সব সময় সংবাদ মাধ্যমকে কেন টার্গেট করা হয়, সংবাদ কর্মীদেরকে কেন টার্গেট করা হয়? সংবাদ মাধ্যম হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভকে যদি এভাবে গলা টিপে ধরা হয় তাহলে একটি রাষ্ট্র তার সঠিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। সাংবাদিকরা হচ্ছে সেই স্তম্ভের অন্যতম কারিগর। সবসময় সাংবাদিকদেরকে একটু কিছু হলেই সত্য বলতে গেলে সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা হয়। ফ্যাসিবাদ দ্বারা পরিচালিত হয়েছি, নির্যাতিত হয়েছি, তার অবসান হয়েছে, কিন্তু সাংবাদিকদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আপনারা সঠিক কাজটি করেননি। সংবাদ কর্মী হয়ে আপনি একজন সংবাদ কর্মী হয়ে আপনি আরেক সংবাদ কর্মীকে চাকরিচ্যুত করেছেন অন্যায়ভাবে। সুতরাং আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদেরকে কঠোর কোনো কর্মসূচিতে যাওয়ার আগেই আপনারা তাদেরকে সম্পদে বহাল করবেন এবং তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে জন্য সহযোগিতা করবেন। আমরা একাধিকবার আপনাদের সঙ্গে কথা বলেছি, আপনারা কিন্তু বলেছেন যে সামান্য ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যাবে। আপনারা একটা নোটিশ করেছেন, তারা নোটিশের জবাব দিয়েছে, কিন্তু আপনারা সেটি গ্রহণ না করে সরকারি রাস্তায় আপনারা নিয়েছেন। আমরা অনুমতির বিরুদ্ধে বলবো, আপনারা আপনাদের এই ধরনের স্বৈরাচারী মনোভাব পরিহার করুন। আমরা আজকে যে সকল যে 4 জন সংবাদ কর্মীর জন্য দাঁড়িয়েছি, এখানে আমরা সবাই থাকি তারা অত্যন্ত পেশাদার মেধাবী সংবাদ কর্মী। তাদের সঙ্গে কোনো দলীয় কোনো তাদেরকে অন্যায়ভাবে আপনারা কোন অপরাধে কোন দোষে, অথচ আজকে আপনারা যে চেয়ারে বসে আছেন, আজকে আপনারা যে চ্যানেলে লড়াই করে আপনারা সারা দেশে প্রচার করছেন, এই চ্যানেল প্রতিষ্ঠার জন্য কিন্তু এই 4 জন সংবাদ কর্মীর অক্লান্ত পরিশ্রম, তাদের শ্রম মেধা রয়েছে। আমরা অনুরোধ করব এই 4 জন সাংবাদিককে আজকের মধ্যেই তাদের কর্মস্থলে ফিরে দিতে হবে। যদি সেটা না হয়, কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে দাবি আদায় করে নিতে হয়, সেটা সাংবাদিক সমাজকে ভালোভাবে জানে। আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় কারো বিরুদ্ধে কোনো কথা বলা যেত না। হাসিনার আমলে হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত না, কোনো এমপির বিরুদ্ধে কথা বলা যেত না, কোনো সিনিয়রদের হয়ে কথা বলা যেত না। সেই একই পরিস্থিতি যদি এই বিএনপি আমলে তৈরি হয় তাহলে সে হাসিনার প্রতি দেখতে হবে। আমরা সতর্ক করে দিচ্ছি সরকারকে এবং একই সাথে সিটি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই 4 জন সাংবাদিকের মতো এরকম দক্ষ, মেধাবী এবং সব সাংবাদিক মিডিয়া ইন্ডাস্ট্রিতে কম আছে, বিশেষ করে টেলিভিশনে। এবং আমি যতটুকু দেখেছি এখন টিভির শুরু থেকে এখন টিভির লাইসেন্স নেওয়া, এখন টিভির স্ক্রিনকে সবার সামনে আলোকিত করা সহ সবকিছুতেই ভূমিকা ছিল এই 4 জনের। এমনকি জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি যে নিউজ কাভারেজ করা, ফেসবুক থেকে পোস্ট করা, লোকজনকে ইংগেজ করা, এই সব কিছুতে কিন্তু এই 4 জনের বড় ভূমিকা আমরা সবাই জানি এবং সবাই সাক্ষী। এখন আমরা যদি ধরে নিই যে নতুন বাংলাদেশে ফ্যাসিস্টকে সরিয়ে যে নতুন বাংলাদেশ নির্মাণ করা হলো, এতে অনেকের যদি গা জ্বলে এবং সেটা যদি তুষারাচ্ছন্ন হয় তাহলে হয়তো আমাদের এই আন্দোলনটা অন্যদিকে মোড় নেবে। আজকে সারা দেশে আমরা যে যত বড় কথাই বলি না কেন, সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমাদের লড়াইটাকে জারি রাখতে হবে। মনে রাখতে হবে, এইখানে যদি দুর্বল হয়ে যায়, সংবাদ কর্মীদের যদি কথায় কথায় চাকরিচ্যুত করা হয়, সংবাদ কর্মীদের যদি স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে অন্তরায় তৈরি করা হয়, তাহলে আমাদের পক্ষে আসলে সমাজের যে অব্যবস্থাপনা, দুর্নীতি, সমাজের যে বড় বড় ঘটনাগুলি ঘটছে সেটি জানার সুযোগ থাকবে না।
আগামী দিনগুলিতে যেন আমাদের যে সমস্ত ভাইরা কলম দ্বারা নিউজ দ্বারা জনগণকে নানাভাবে উপকৃত করছেন, জনগণের ভিতরে নানাভাবে সত্য প্রকাশ করছেন, তাদের চাকরির নিরাপত্তা এবং তাদের নিরাপত্তার জন্য যেন আমরা সার্বক্ষণিক দৃষ্টি রাখতে পারি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।